একবিংশ শতাব্দীতে এইরকম মানুষ পাওয়া আসলেই খুবই বিরল, যা ইতিহাসের আমি এমন একজন ব্যক্তিকে আজকে উঠাই ধরবো যে ইতিহাসের সেরা উনি, যে 30 বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পরেও তিনি বিয়ে করেন নাই আজ পর্যন্ত। এই ভালোবাসাটা, এই যে স্ত্রী মারা যাওয়ার পরে উনি কেন বিয়ে করলেন না, এই বিষয়ে একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন রবি কাকা। কাকা আদাব, ভালো আছেন? আচ্ছা, আমি শুনেছি, যতটুকু জানি যে আপনি আপনার স্ত্রী মারা যাওয়ার পর 30 বছর হলো আপনি এখনো বিয়ে করেন নাই। আসলে কেন, মানে কি কারণে আপনার এই অপেক্ষাটা 30 বছর? মানে তিনটা ছেলে মেয়ে, একটা ছেলে দুইটা মেয়ে। আচ্ছা, এখন ছোট মেয়েটা 1 বছরের বাচ্চা। আচ্ছা, আর একটা বাচ্চা পেটে ছিল, ওই অবস্থায় বাচ্চাও হলো, মানে ছেলেটাও মারা গেল, বউও মারা গেল। মানে শেষে যে বাচ্চাটা ছিল, হ্যাঁ, তার আগের বাচ্চাটার বয়স ছিল 1 1 বছর। আবার হচ্ছে লাস্ট যে বাচ্চাটা পেটে ছিল তখনই কাকি মারা গেছে। হ্যাঁ, বাচ্চা হইতে বাচ্চাটাও মারা গেছে। তখন তো ক্লিনিক ছিল না, কিছু ছিল না। হ্যাঁ, বাড়িতে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন মারা যাওয়ার পরে টুকটাক দর্জি কাজ করি একটা কাপড়ের দোকানের উপরে। আচ্ছা, চাল ডাল নিয়ে আসতে অনেক রাত হয়, খাওয়া পাওয়ার খুব কষ্ট হয়। পরে মেশিনটা নিয়ে আসলাম দূরগুড়ি বাজারে, বাড়ির কাছে। সবাই বললে বাড়ির কাছে আইসো, নালমনিহাট থেকে যাওয়া আইসে সমস্যা। এটা নিয়ে আসলাম। এই খাওয়া পাওয়ার, লেখাপড়া, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, সংসারের অভাব। আচ্ছা, কাকি মারা যাওয়ার পরে আপনি কেন বিয়ে করলেন না? এখনো 30 বছর হচ্ছে, 30 বছর আগে কাকি মারা গেছে, তাই না? 30 বছরের, হ্যাঁ। এখন 30 বছর কেন আপনি বিয়ে করলেন? এখন এই বাচ্চা কাচ্চা নতুন করে একটা বিয়ে করলে সৎমার যন্ত্রণা, হয়তো পকেটে 2 টাকা থাকবে, ছেলে মেয়ে স্কুল যাবে, সেটা আর পাবে না। সৎমার কারণে সেটা দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, আমি আপনার প্রথম বাচ্চা কি ছেলে না মেয়ে? তারপরেরটা ছেলে, তারপরটা মেয়ে। এই যে মেয়েটা যখন বয়স 1 বছর, তখন কাকি মারা গেছে। এই মেয়ে 1 বছরের বাচ্চা তো অনেক ছোট, একে কিভাবে আপনি মানুষ করলেন আর কি? বড় মেয়েটা স্কুল যায়, সাথে স্কুল নিয়ে যায়, কোনো দোকানে নিয়ে যায়, ঘুমাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখান থেকেই গোসল টোসল করাই, হোটেলে খাওয়াই। মানে আপনি যখন কর্মস্থলে যান সকালবেলা, এই 1 বছরের বাচ্চা মেয়েটাকে কোলে করে আপনি সঙ্গে নিয়ে গেছেন কর্মস্থলে? আচ্ছা, ওখানে রাখতেন, রেখে কাজ করতেন আর কি। আচ্ছা কাকা, এই যে 1 বছরের বাচ্চাকে যে আপনি কর্মস্থলে নিয়ে যায় রেখে আপনি কাজ করতেন, তা না করে আপনি তো আরেকটা বিয়ে করতে পারতেন পরবর্তীতে, কেন করলেন না? বিয়ে করতে পারতাম। এখন আমার বড় বোন ছিল, ও আসি বলে যে আমরা দেখাশোনা করবো। আচ্ছা, ছেলে মেয়ে যদি পরে বিয়ে করি নানসানা হবে, জমি জায়গা টানাটানি হবে, সংসারের ভেজাল হবে। সামান্য জমি, মেয়ে বিয়ে দিতে আমার কুলেবে না। আচ্ছা, আর একটা বিয়ে করলে ফির ওই বাচ্চা কাচ্চা খাওয়াবো কি, আর মহিলাকে খাওয়াবো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার মেয়ে, আমি শুনেছি আপনার মেয়ে এসএসসিতে A+ পেয়েছে, অত্যন্ত মেধাবী আমি যতটুকু জানি। তাহলে এখন কোন ক্লাস পর্যন্ত সে লেখাপড়া করছিল? এখন অনার্স পাস করছে, মাস্টার্সে ভর্তি হয়েছে। মাস্টার্সে এখনো পড়তেছে? হ্যাঁ, জামাইয়ের বাড়িতেই থাকে। আচ্ছা, বিয়ে দিছে? আচ্ছা, আপনার এই যে মেয়ে, আমি শুনছি যে এসএসসিতে A+ পাইছে। আচ্ছা, এই মেয়েটাকে আপনি চাকরি বাকরি কোনো ট্রায়ালে দেন নাই নাকি? এখন অনার্স পাস না হলে বলে চাকরি হয় না, আর পয়সা লাগে, ঘুষ টুস করে পাবো, পয়সাই নেই। আচ্ছা, আমি শুনছিলাম যে আপনার মেয়ে নাকি মেডিকেলে পরীক্ষা দিছে, কথাটা কতখানি সত্যি কি? মেডিকেলে পরীক্ষা দিছে, ওখানে অ্যালাউ হয় না। আচ্ছা, প্রিয় দর্শক, শুনলেন যে ওনার মেয়ে অত্যন্ত মেধাবী। আমি দেশবাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ওনার মেয়ের একটা চাকরি যেতে হয়, আপনারা এরকম যদি সহযোগিতা করতে পারেন এই ফ্যামিলিটাকে। আমার কাকা কিন্তু একাই ভাত পাক করে এখনো, এই বুড়াতি বয়সে। এখন আপনার বয়স কত? 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। 30 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পরেও উনি কিন্তু বিয়ে শাদী করেন নাই। এখন বয়স ওনার 70 চলতেছে। এই বাড়িতে দেখতেছেন, এই বাড়িটাতে কেউ নেই, কোনো ব্যক্তি নেই, শুধু উনি একা। 2 মেয়ের বিয়ে শাদী হয়েছে। ছেলে হচ্ছে ইন্ডিয়াতে থাকে, এখনো ছেলেও বিয়ে শাদী করেননি। বিয়ে ওই ওর অসুখ ছিল, তো অসুখ ধরে পালাইছে, অসুখ ধরে ইন্ডিয়া গেছে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আপনি আমাদের এখানে কথা বলার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।